একটি পরিবারের একটি শিশু অসুস্থ হওয়া মানে পুরো পরিবারটি অসুস্থ হয়ে যাওয়া। বিশেষ করে শিশুর মাকে অত্যধিক যন্ত্রণা সয়ে যেতে হয়, কষ্ট করে যেতে হয়। এই ব্যাপারটি মাথায় রেখে আমরা ড্রাগ ইন্ডেক্স বইয়ে পরিপূর্ণ একটি অধ্যায় শিশু অধ্যায় নামে দিয়েছি এবং এই অধ্যায়টি 10ম অধ্যায়ে অবস্থিত। এই শিশু অধ্যায়ে আমরা 3টি বিষয় মাথায় রেখে এই অধ্যায়টি সম্পন্ন করেছি। একটি হচ্ছে শিশুর সাধারণ রোগগুলো কি কি হয়ে থাকে, যেমন রোগের মধ্যে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জি জনিত সর্দি, নিউমোনিয়া, টনসিলাইটিস, সর্দি কাশি, ক্ষুধা মন্দা, উদারময় বা ডায়রিয়া, আমাশয়, হাঁপানি, টাইফয়েড জ্বর এবং ডেঙ্গু জ্বর সহ কমন যে রোগগুলো হয়ে থাকে এই রোগের বিশদ আলোচনা এই ড্রাগ ইন্ডেক্স বইয়ের শিশু অধ্যায়ে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা সেগমেন্টে আমরা দিয়েছি যে শিশুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, যেমন এখানে শিশুর প্রথম পুষ্টিকর খাবার কি হবে, নবজাতক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে শিশুর বৃদ্ধির জন্য দরকারি পুষ্টি উপাদানগুলো কি, শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশ হওয়ার লক্ষণীয় বিষয়গুলো কি কি, শিশুর পর্যাপ্ত ঘুম কিভাবে হবে, শিশুর বিভিন্ন শৈশবকালীন রোগ ব্যাধিগুলো কি কি, শিশুর রোগ প্রতিরোধক ব্যবস্থা কিরকম হতে পারে, শিশুর নিরাপত্তা জনিত যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয় নিয়ে শিশু স্বাস্থ্য সম্পর্কিত তথ্যাবলী এই সেগমেন্টে দেওয়া আছে। এবং থার্ড একটা সেগমেন্টে আমরা শিশু অধ্যায়ে দিয়েছি, সেটা হলো ঔষধের যে পেডিয়াট্রিক ডোজ, অর্থাৎ আমরা তো সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মানুষেরা আমরা ট্যাবলেট বা ক্যাপসুল বা ইনজেকশন এই ফর্মে আমাদেরকে নিতে হয়। শিশুদের ক্ষেত্রে মৌখিকভাবে যেই ঔষধগুলো খাওয়ানো হয় সেই ঔষধগুলো সাধারণত লিকুইড ফর্মে দেওয়া হয়। এখন এই লিকুইড ফর্মে দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, ঔষধের পেডিয়াট্রিক একটা ডোজ আছে, যেই ডোজগুলো বিশেষ করে অ্যান্টিবায়োটিক ঔষধগুলোর ক্ষেত্রে গুরুত্ব সহকারে জানা উচিত আমাদের। 3 বছরের কোন শিশুর ওজন দেখা যায় যে 12 কেজি, আবার কোন ক্ষেত্রে দেখা যায় যে 20 কেজি। শিশুদের ক্ষেত্রে ঔষধগুলোকে তাদের বডি ওয়েট বা তাদের শারীরিক ওজন অনুসারে দেওয়া হয়। সেই ওজন অনুসারে কিভাবে দেওয়া হয় বা কতটুকু ঔষধ দেওয়া হয় তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে, সে অ্যান্টিবায়োটিকের ডোজগুলো এখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। এই 3টি সেগমেন্টে এই শিশু চ্যাপ্টারটা আমরা সম্পন্ন করেছি। একটা শিশুর মানে ক্ষুধা মন্দা বা সেই শিশুটি খেতে পারে না, তাহলে কিভাবে আমরা বুঝবো এটা কি কারণে হয়ে থাকে, যেমন এটা পাকস্থলী ক্যান্সারের কারণেও হয়ে যেতে পারে এরকম, আবার দেখা যায় যে এটা মানসিক কোনো যন্ত্রণার কারণেও কিন্তু নাও খেতে পারে, খাবারের রুচিটা কমে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু শিশু কম খেতে পারে বা খাবার প্রতি তার অনীহা চলে আসতে পারে। কি কারণে এই ক্ষুধা মন্দাটা হচ্ছে, কারণগুলো জানতে হবে এবং কারণগুলো আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আমরা এখন দেখি যে অ্যালার্জি জনিত সর্দি, এই অ্যালার্জি জনিত সর্দির কারণ কি। এটা সাধারণত ঘরে ধুলা থাকলে এরকম হতে পারে, অথবা ফুলের রেণুর কারণে হতে পারে। অনেকের বাসা বাড়িতে দেখা যায় যে বিড়াল পালে, সেই বিড়ালের পশম থেকেও এরকম হতে পারে, এবং কসমেটিক্স ব্যবহারের কারণেও এই ধরনের অ্যালার্জি জনিত সমস্যাগুলো দেখা দিতে পারে। এই রোগের প্রকারভেদ কিন্তু 2 ধরনের, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। অর্থাৎ সিজনাল মানে হচ্ছে একটা সার্টেন সময়ে, বছরের কোনো একটা সার্টেন টাইমে, হয়তো বর্ষাকালে দেখা যায় বেশি অথবা শীতকালে বেশি দেখা যাচ্ছে, এরকম নির্দিষ্ট কোনো সময় যখন হয় তখন এটাকে আমরা বলি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস। আবার দেখা যায় যে অনেক সময় সারা বছর ধরেই শিশুর অ্যালার্জি জনিত সমস্যাগুলো থাকতেছে, এগুলোকে বলা হয় পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। লক্ষণগুলো কিভাবে আমরা বুঝবো, যে ঘন ঘন হাঁচি দিবে, নাক দিয়ে পানি পড়বে, নাসারন্ধ্র বন্ধ হয়ে যাবে, মানে নাক বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, তারপরে হচ্ছে চোখের তীব্র ব্যথা অনুভব করবে। এইগুলো দেখলে আমরা বুঝবো যে শিশুর হয়তো অ্যালার্জিক প্রবলেম হচ্ছে। তখন এই প্রবলেমগুলো দেখার পরে আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে এটার আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি। এই যে অ্যালার্জির যে কারণগুলো পেলাম, এই কারণগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি বা আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। এবং এখন আমরা যদি আসি চিকিৎসাটা কেমন হবে, অ্যালার্জেন পরিহার করতে হবে। প্রথমত অ্যালার্জেন মানে হচ্ছে অ্যালার্জি হওয়ার জন্য যে দায়ী বস্তুগুলো, সেগুলোকে অ্যালার্জেন বলা হচ্ছে। যখন অ্যালার্জির সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়, তখন তা পরিহার করে চললেই সহজ উপায়ে অ্যালার্জি নিয়ন্ত্রণ করা যায়। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজভাবে এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং আমাদের শিশুদেরকে এই ঠিক একইভাবে আমরা পুরো অধ্যায়ে এইরকম সমস্ত রোগের, বিশেষ করে কমন যে রোগগুলো আছে, এই রোগের সমস্ত তথ্যগুলো এইভাবে সুন্দর করে সাবলীল ভাষায় কিন্তু আমরা উপস্থাপন করেছি ড্রাগ ইন্ডেক্স বইয়ে। এই বইটি আপনারা আপনাদের পরিবারে, আপনাদের যদি পরিবারে শিশু থাকে, সেই শিশু স্বাস্থ্য সুরক্ষার একটা ওসিলা হয়ে যেতে পারে। এবং আলহামদুলিল্লাহ যে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে, বিশেষ করে যারা
স্বাস্থ্য সচেতন, তারা গ্রহণ করছেন এবং তারা উপকৃত হচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন। ড্রাগ ইন্ডেক্স বইটি অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটিতে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের কাস্টমার ইনফরমেশন ফর্মটি পূরণ করতে পারেন, অথবা আমাদেরকে টেক্সট করে আপনাদের ঠিকানা দিলে আমরা বইটি আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিব ইনশাল্লাহ।